ফের অবৈধ নেশা জাতীয় কফ সিরাপ জব্দ আসামের চুরাইবাড়িতে পলাতক চালক। একদিনের মাথায় ফের অবৈধ নেশা জাতীয় অবৈধ কফ সিরাপ ধরা পড়ল আসামের চুরাইবাড়িতে। জানা গেছে রবিবার রাতে দিল্লি ভায়া গুয়াহাটি হয়ে AS01RC 2495 নম্বরের একটি 6 চাকার অনলাইন সামগ্রী বোঝাই কন্টেনার লরি বাজারে ছড়া চোরাইবাড়ি ওয়াচপোস্টে পৌঁছায়। উক্ত গাড়িটিতে নেশা সামগ্রী রয়েছে বলে পুলিশের কাছে আগাম খবর ছিল। ফলে রাতে গাড়িটিকে নিজেদের হেফাজতে রাখে পুলিশ, কিন্তু রাতের অন্ধকারের সুযোগে চালক পুলিশের চোখে ধুলো দিয়ে কন্টেনারের দরজা খুলে দেবার অজুহাতে পালিয়ে গা ঢাকা দিতে সক্ষম হয়। পরদিন অর্থাৎ সোমবার সকালে সমজেলা এসপি অনির্বাণ শর্মার উপস্থিতিতে গাড়িটিতে দলবল নিয়ে তল্লাশি চালান গেট ইনচার্জ নিরঞ্জন দাস। এতে বিভিন্ন সামগ্রীর আড়াল থেকে দুটি কাঠের বাক্সে 3600 বোতল অবৈধ নেশা জাতীয় স্কাপ কফ সিরাপ বাজেয়াপ্ত হয়। জব্দকৃত নেশা সামগ্রীগুলোর কালোবাজারি মূল্য আনুমানিক 36 লক্ষ টাকার মতো হবে বলে জানিয়েছেন সমজেলা এসপি শর্মা। তিনি আরও জানান যে শ্রীভূমি জেলা পুলিশ নেশার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করে চলছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে। পুলিশ পলাতক চালককে ধরতে সব দিকে পুলিশি জাল বিছিয়েছে। এই কারণে গাড়ির মালিকের নামেও আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। পুলিশের এহেন ঘন ঘন নেশা বিরোধী অভিযানে এলাকার জনগণ সন্তোষ প্রকাশ করেছেন। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম ক্রাইম নেটওয়ার্ক। পর 3 দিন আপনারা বিপুল পরিমাণ নেশার সামগ্রী আটক করলেন, তো সেই বিষয়ে কি বলবেন? আবার আজকে কত পরিমাণ নেশার সামগ্রী আটক করলেন? কাউকে আটক করা গেল কি? আমাদের নিরন্তর প্রয়াস চলতে থাকবে। আমরা অঙ্গীকার করেছি, শ্রীভূমি পুলিশ শ্রীভূমি আরক্ষী অঙ্গীকার করেছে যে আমাদের অঞ্চল দিয়ে শ্রীভূমি জেলায় কোনো মতেই মাদকদ্রব্য নিষিদ্ধ নেশার দ্রব্য কোনো মতেই আমরা এলাও করব না, আমরা আসতে দেব না। এইখানে প্রলিফারেট যেটা বলে এইখানে লোকদেরকে খেতে দেওয়া, সেটা কোনো মতে হতে দেব না। তার জন্য নিরন্তর প্রয়াস জারি আছে, থাকবে। আজকে আমাদের আবার বৃহৎ সাফল্য। আমরা গতকালকেই খবর পেয়েছিলাম একটা এরকম কন্টেইনার ট্রাক আসতে পারে। ট্রাকটা কিন্তু এইবার বুক হয়েছে নিউ দিল্লির থেকে বুকিং হওয়া, কিন্তু বর্তমানে এসেছে গুয়াহাটির দিক থেকে, এসে আগরতলা যাচ্ছিল। আমরা প্রথমে এইখানে নাকা চেকিং কঠোরভাবে আমরা জানতাম আসতে পারে, আমরা আটকেছি। আজকে ড্রাইভার যেটা ছিল ওকে বলা হয়েছিল যে খুলে দাও পিছন দিকের এটা খুলে দাও, আমরা চেক করতে চাই কী আছে না আছে। সেটা খুলে বলল সামনের দিকে গিয়ে, আমি সামনের দিকেরও দরজা খুলছি বলে গিয়ে রাত 3টার কথা, গতকালকে রাত 3টার অন্ধকার আর মানে অন্ধকারের সুযোগ নিয়ে সে সামহাও পালিয়ে যেতে সক্ষম হয়। কিন্তু আমরা নিরন্তর প্রয়াস করছি, ওকে আমরা উদ্ধার করে এসে অ্যারেস্ট করবো। NDPS অ্যাক্ট মতে ওকে কেস হবে, ও অ্যারেস্ট হবে। এবং গাড়ির মালিক যে আছে ওনার সমস্ত ডিটেলস আমরা কালেক্ট করছি, সেই মতে আমরা মালিকের বিরুদ্ধে যথাবিহিত আইনি ব্যবস্থা নেব। আর আজকে আমরা যে ধরা ফেলেছি গাড়িটা হলো গিয়ে AS012495 গুয়াহাটির রেজিস্ট্রেশন নাম্বার, আসামের রেজিস্ট্রেশন নাম্বার, কিন্তু বুকিং হয়েছে দিল্লি থেকে মালটা, এটা আমরা জানি। আচ্ছা, আর দ্বিতীয় কথা হলো আজকে আমরা ধরা ফেলেছি, আমাদের বাজেয়াপ্ত হয়েছে, জব্দ হয়েছে 3600 কোডেইন কাপ সিরাপ, এসকাপ কাপ সিরাপ, যেটা নিষিদ্ধ NDPS অ্যাক্ট মতে, সেটা আমরা বাজেয়াপ্ত করেছি, জব্দ করেছি। সাক্ষীর সামনে সমস্ত করা হয়েছে, ইন্ডিপেন্ডেন্ট সাক্ষীর সামনে সব কিছু করা হয়েছে। আমরা যা আইনগত ব্যবস্থা নিতে লাগে সমস্ত কিছু নিচ্ছি, আর এই মতে যথোপযুক্ত শাস্তিও দোষীদেরকে দেওয়া হবে। এই ব্যাপারে কাউকে আটক করলেন? এখনও আটক করা হয়নি, আমরা খবরাখবর করছি, আমরা অবিলম্বে আটক করব।